এই রবিন ব্রো, আপনি তো সবাইকে চ্যালেঞ্জ দেন, আজকে একটা কথা বলবেন। এটা আজকে কোরবান শেষ, সবাই তো গরু কাটা হয়ে গেছে, ঠিক আছে? এটা কোরবান দেওয়ার পরে মাংসগুলো ফ্রিজে রাখতেছে, ওই বিষয় নিয়ে কিছু একটা কথা বলেন। কোরবানের গোস্ত যদি ফ্রিজে রাখে তো দোষের কিছু নেই। দোষের কিছু নাই, ঠিক আছে। কিন্তু একটা ওভার কথা, রাখতেছে, ওভার। হ্যাঁ ওভার রাখতেছে। আসলে এই ওভার রাখলেও দোষের কিছু নাই, বিষয়টা বুঝছেন? ঘটনা হচ্ছে যে আল্লাহ আপনারে যেই বলছে, কি বলছে, যে কোরবানি দিয়ে আপনিও খান, আপনার আত্মীয় স্বজনের দেন, পাশাপাশি গরিব অসহায় মিসকিনদের মধ্যে বিতরণ করেন, বিতরণ তাই তো? করেন, হ্যাঁ। এখন আপনি যদি পুরোটা রেখে দেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তবে এটার দ্বারা আল্লাহ তাআলা আপনার মন বুঝে, মন বোঝে, এটা right? দ্বারা আল্লাহ তাআলা আপনার মানে আপনার কেমন মন মানসিকতা এটাও বুঝে, ঠিক আছে? সুতরাং এটা একা খাওয়ার জিনিস না ভাই, এটা আপনি বন্টন করার জিনিস। ফ্রিজে রাইখা দিলেন, কারণ নাই 3 দিন 4 দিন ফ্রিজে সব চলে গেল, এরকম অনেক নিউজ আছে, অনেকে ফালাইও দেয়। আল্লাহ। তো আমি মনে করি ঈদের দিন খুশি উদযাপন করবেন সবার মধ্যে দিয়ে, হ্যাঁ, এটাই আমার আসলে এখানে কিছু বলার নাই ভাই, কারণ আমি কারণ নিজে আমার জানার মধ্যে এমন এমন ফ্যামিলি আছে, তাদের আত্মীয় স্বজনের মধ্যে কোরবান দেওয়া হয় না, কিন্তু তাদেরকে মাংস না দিয়েও ফ্রিজে রেখে দেওয়া হয়। আছে, এরকম ওদের অনেক মানুষ আছে। ওদের উদ্দেশ্যে কিছু বলতে পারবেন না আপনি? কিছু বলার কথা হচ্ছে যে আসলে এটা তো যার যার তার নিজের একটা ব্যক্তিগত বিষয়, কি ওটা বলে, আমরা বলে আর কি ইমানের ব্যাপার, হ্যাঁ, যে হ্যাঁ, আমি ওটাই। কতটুকু আমার মন মানসিকতা ওইটার উপরে। তো এই বিষয়ে আসলে আমি বেশি কিছু বলতে চাই না, এটা বিতর্কিত একটা ব্যাপার হয়ে যায়। বুঝতে পারছি। তবে আমার মনে হয় যার যে যার ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ এটা আমরা হ্যাঁ, না বললেই ভালো হবে। আর আমি আপনারা না তো বলবো। অবশ্যই বুঝতে পারছেন। আর এটা দর্শক ভালো মন্দ দর্শক আপনারা কমেন্টে সিচুয়েশন জানাই দেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।